ইরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের করা মিথ্যাচার যেন আর গোপন রইল না। তবে কি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যা দাবি করেছিল তার সবই মিথ্যা? এখনো যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে ইরানের সামরিক সক্ষমতা? ইরানের শক্তির আসল উৎস কি এই সক্ষমতা? ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বাধুনিক সমরাস্ত্র ব্যবহার করেও তাদের লক্ষ্যের বিন্দুমাত্র অর্জন করতে পারেনি। উল্টো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ ইরানকে নানাভাবে শক্তিশালী করে তুলেছে। এবার ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো মার্কিন কর্মকর্তারা। মার্কিন ইসরায়েলি বর্বরোচিত হামলা সত্ত্বেও এখন পর্যন্ত যথেষ্ট সামরিক সক্ষমতা বজায় রেখেছে ইরান। তবে কি ইরানের সামরিক সক্ষমতার ভয়েই যুদ্ধ থেকে পালাতে চাইছে যুক্তরাষ্ট্র? একাধিক মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সত্ত্বেও ইরান তার যথেষ্ট সামরিক সক্ষমতা বজায় রেখেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। ওই কর্মকর্তাদের মতে হোয়াইট হাউস ও যুদ্ধ দপ্তরের বিভিন্ন বক্তব্যে ইরানের সক্ষমতাকে অনেকটাই কম করে দেখানো হয়। ইরানি গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। তিনজন কর্মকর্তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রথম দফার যুদ্ধবিরতি শুরুর সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত এবং এর উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক অক্ষত ছিল। এছাড়াও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ সক্ষমতার দিক থেকেও বড় অংশ এখনও টিকে আছে। দ্রুতগতির আক্রমণকারী স্পিডবোট সহ তাদের প্রায় ৬০% নৌশক্তি এখনও সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের বিমান বাহিনীর সক্ষমতাও এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে। হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি করা হলেও ইরানের বিমান শক্তির প্রায় ২/৩ এখনও কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তব চিত্রের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যায় মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌ ও বিমান বাহিনীকে কার্যত ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। একই সুরে যুদ্ধ দপ্তরের পক্ষ থেকেও বলা হয়, ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক অভিযানটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক ও চূড়ান্ত সামরিক বিজয়। বিশ্লেষকদের মতে এই তথ্যগুলো ইঙ্গিত দেয় যে ইরান কেবল সামরিকভাবেই টিকে নেই, বরং কৌশলগতভাবেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এছাড়াও ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও তার যুদ্ধবাজ যুদ্ধমন্ত্রী স্রেফ ফাঁকা বাগাড়ম্বর চালিয়ে গেছেন। ইমন আলী, নিউজ 24।